কবরের প্রথম রাত কেমন হবে? মৃত ব্যক্তি মৃত্যুর পর সবকিছু শুনতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। অনেক চেষ্টা করে বলার, কিন্তু বলতে পারে না। তখন সে বুঝতে পারে সে মৃত্যুবরণ করেছে। তারপর গোসল করে কাফনের কাপড় পরানোর পর জানাজার জন্য যখন ঘর থেকে নিয়ে যাওয়া হয়, তখন যদি মৃত ব্যক্তি ভালো হয় তাহলে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে নিয়ে চলো। আর যদি খারাপ হয় তাহলে বলতে থাকে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বাড়ি থেকে বের করে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার লাশ নিয়ে তোমরা তাড়াতাড়ি এগিয়ে চলো, কেননা সে যদি ভালো মানুষ হয় তাহলে তাকে উত্তম পরিণতির দিকে ঠেলে দিলে, আর যদি খারাপ মানুষ হয় তাহলে তাকে তোমাদের গর্দান হতে তাড়াতাড়ি নামিয়ে রাখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং যখন তাকে কবরে রেখে সাথীরা চলে যায়, তখনও তার পায়ের শব্দ সে শুনতে পায়। মুমিন ব্যক্তিকে কবরে রেখে যখন মানুষ চলে যায় তখন সে কবরে নিশ্চিন্তে ঘুমায়। এরপর ফেরেশতারা এসে তাকে ডেকে তুলে, তখন সে চোখ মুছতে মুছতে ওঠে। এমন সময় সে দেখতে পায় সূর্যটা যেন ডুবে যাচ্ছে। তখন সে ফেরেশতাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমার নামাজ পড়তে হবে। এরপর তাকে জানানো হয় সে কবর জগতে চলে এসেছে, এখানে তার কোনো নামাজ নেই। অনেক ইসলামী স্কলার বলেছেন, কবরে সূর্য থাকার কথা নয়, বরং প্রত্যেক কবরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। তাই নবীর নূরের ঝলক দেখে মৃত ব্যক্তি এমন বলতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। যদি কেউ এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরো কঠিন হবে। বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায়, মৃত ব্যক্তিকে ফেরেশতারা তিনটি প্রশ্ন করবে, মান রব্বুকা অর্থাৎ তোমার প্রভুকে, মান দিনুকা অর্থাৎ তোমার ধর্ম কি, মান নাবিয়ুকা অর্থাৎ তোমার নবীকে। পরকালে শুধু আরবি ভাষায় কথা হবে, সবাই আরবি ভাষা বলতে পারবে এবং বুঝতেও পারবে। সঠিক উত্তর দিতে পারলে ফেরেশতারা বলবেন, তুমি ঠিক বলেছ, এখন তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত আর তোমাকে জাগানো হবে না। মৃত ব্যক্তি জান্নাতের দিকে তাকিয়ে চরম সুখে ঘুমিয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার কবরের দিকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কবরের প্রশ্ন সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুখারী শরীফে যে হাদিসটি নিয়ে এসেছেন তার মধ্যে শুধুমাত্র একটি প্রশ্নের উল্লেখ করা হয়েছে। যখন মৃত ব্যক্তিকে রেখে সাথীরা চলে যান, এমন সময় দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। অতঃপর তাকে প্রশ্ন করা হয়, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে তুমি কি বলতে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র এই প্রশ্নের কথাটাই উল্লেখ করেছেন। তখন সেই ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থান জায়গাটা আগে দেখে নাও, তার পরিবর্তে আল্লাহ তোমাকে তোমার জন্য জান্নাতে একটা উপযুক্ত স্থান নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দুটি স্থান একই সময় সেই মৃত ব্যক্তি দেখতে পাবেন। এবং যারা কাফির ও মুনাফিক, আমি জানি না, অন্য মানুষেরা যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, না তুমি নিজে জেনেছো, না তুমি তেলাওয়াত করে শিখেছো। অতঃপর তার দুই কানের মাঝখানে লোহার মুকুট দিয়ে এমন জোরে মারা হবে যাতে সে চিৎকার করে উঠবে এবং তার আশেপাশে সবাই তা শুনতে পাবে, মানুষ ও জিন ছাড়া। বর্তমানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন মুসলমানদের মধ্যে অনেক ওলামাগণ ইহুদিদের ধোকায় পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ বলে এবং বিভিন্ন বিয়াদবিমূলক কথা বলে। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো কবরে যে কিভাবে সঠিক উত্তর দিবে? তাই পৃথিবীতে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, দ্বীনের পথে চলতে হবে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসতে হবে। এর জন্য নিজের থেকে পড়াশোনা করে হালকা গবেষণা করতে হবে। সব সময় অন্ধ ভক্তের মতো কাউকে বিশ্বাস করা যাবে না। মহান আল্লাহ যেন আমাদের ইমানের হালতে মৃত্যুদান করেন এবং কবরের উত্তর দিতে সাহায্য করেন। আমিন।